যে ন্যাক্কারজনক ঘটনা গোপালগঞ্জে সংঘটিত হয়েছে, এটা কারা করেছে এদেশের মানুষের কাছে এটা পরিষ্কার। যারা গত 15 বছর বাংলাদেশকে খুনের রাজনীতিতে পরিণত করেছিল, যারা খুন করেছে, গুম করেছে, অন্যায় করেছে, লুটপাট করেছে, দেশের সম্পদ পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, যারা হামলা মামলা অত্যাচার জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও জঘন্যতম একটি সমাজে পরিণত করেছিল, তারাই গতকালকে গোপালগঞ্জে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করেছে। আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা স্বপ্নে বিভোর আছেন যে 14, 18 এবং 24-এর মতো আর একটি নির্বাচন আপনারা করবেন। সেই স্বপ্ন বাদ দিন। বাংলাদেশে আর কোনোদিন এই ধরনের 14, 18, 24 মার্কা নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না। যারা এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে, প্রশ্রয় দিচ্ছে, যারা তাদেরকে চিনেও তাদেরকে আইনের আওতায় আনছে না, তারাও সমানভাবে এই জাতির কাছে আসামি হবে। আমরা তাদেরকে সময় থাকতে সঠিক পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, 5ই আগস্ট যে নজিরবিহীন ঐক্যের মাধ্যমে এই বাংলাদেশে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য, ঐক্যকে বিনষ্ট করার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যারা জুলাই বিপ্লবের অংশীজন, তাদেরকে বলতে চাই, আপনারা দেশকে নিয়ে তামাশা করবেন না, জনগণের সেন্টিমেন্টকে নিয়ে তামাশা করবেন না। সকলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি আমরা তা পারি, তাহলে আল্লাহ তাআলা তার রহমত এবং সাহায্য আমাদের থেকে দূরে সরবে না, আমাদের সাথে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঐক্য গড়ে তুলে আগামী দিনে দেশকে গড়ার জন্য যথাযথ ভূমিকা পালনের তৌফিক দান করুন, এই কামনা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।